আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারও আলহামদুলিল্লাহ বলা উচিত। এই কারণে যে আওয়ামী লীগ আরও একটা বিশাল অপবাদ মুক্ত হলো। আওয়ামী লীগের অপবাদের শেষ নাই তো, আমরা অতীতেও দেখছি, এখনও দেখতেছি। আওয়ামী লীগকে যে যার মতো যেভাবে পারে অপবাদ দেওয়া যায়, কিন্তু প্রকৃতিগতভাবে মহান আল্লাহ পাকের অসীম কুদরতে সেটা মিথ্যা প্রমাণিত হয় এবং এক একটা অপবাদ মুক্ত হয়। দেখেন, এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কিন্তু আওয়ামী লীগের অপবাদের শেষ ছিল না। নানানজন নানানভাবে কথা বলছে, অতীতেও বলছে এবং 5 তারিখের পরেও বলছে, আমরা দেখছি, আমরা শুনছি। কিন্তু সেই অপবাদ আওয়ামী লীগের ঘাড়ে আর থাকলো না। সেটা পরিষ্কার হলো কিভাবে, যে 2009 সালের পিলখানায় সংগঠিত নির্মম হত্যাকাণ্ডের শাহাদত বরণকারী সেনা কর্মকর্তাদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেই বক্তব্যটা আপনি যদি ভালোভাবে শোনেন এবং বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝবেন এই বিডিআর হত্যাকাণ্ড অর্থাৎ পিলখানা হত্যাকাণ্ডের কিন্তু এই আওয়ামী লীগকে যে অপবাদ দেওয়া হয়েছিল, সেই অপবাদটা পরিপূর্ণভাবে সত্য না। দেখেন, সেনাপ্রধান বলছেন, 2009 সালের 25শে ফেব্রুয়ারি আমরা এই 57 জন চৌকস সেনা অফিসার এবং শুধু তাই নয়, তাদের কিছু কিছু পরিবারবর্গের সদস্যদেরও আমরা হারিয়েছি। এখানে আসার সময় এই ছবিগুলো আমি দেখছিলাম। এই ছবিগুলো আপনারা অনেকে ছবিতে দেখেছেন, কিন্তু এগুলো আমার সব চাক্ষুষ দেখা। আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার। বুঝতে পারছেন তো? মানে আপনারা অনেকেই এই যে সমস্ত সেনা নিহত হয়েছে, বীর সেনারা, এই বর্বরতায় তাদের ছবিতে দেখছেন বা ভিডিওতে তাদের পিকচার দেখছেন। কিন্তু সেনাপ্রধান বলতেছে যে আমি চাক্ষুষ প্রমাণ। তিনি স্বয়ং নিজের চাক্ষুষ প্রমাণ। তিনি কি বলতেছে? সেনাপ্রধান বলেন, একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য অর্থাৎ বিডিআর সদস্য দ্বারা সংগঠিত। ফুলস্টপ। এখানে কোনো ইফ এবং বাট যদিও কিন্তু নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে, 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। একদম পরিষ্কার কথা যে এই যে বিডিআর হত্যাকাণ্ড, পিলখানায় হত্যা, এই বর্বরতা কোনো সেনা সদস্য করে নাই, সম্পূর্ণটাই করছে বিজিবি সদস্য অর্থাৎ বিডিআর সদস্য দ্বারা এই ঘটনাটা, বর্বরতা সংগঠিত হয়েছে। এখানে কোনো কথা নেই, এখানে ফুলস্টপ, একদম ফুলস্টপ। ফুলস্টপ, তারপরে কোনো ইফও নাই, বাটও নাই, যদিও নাই, কিন্তুও নাই। আর যদি বা কিন্তু নিয়ে আসেন এরপরে, তাহলে এই যে 16 বছর, 15 বছর, 16 বছরের বিচারিক কার্যক্রম চলছে, সেগুলো ব্যাহত হবে এবং যারা এই যে কনভিক্টেড জেলে আছে, তাদের বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এটাই তিনি পরিষ্কার করছেন। তারপরে তিনি বলছেন, এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার মনে রাখা প্রয়োজন, এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে, তারা শাস্তি পাওয়ার যোগ্য। এই জায়গায় হচ্ছে সব আমার কথা। এই যে এতদিন যারা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াইছে, যে সমস্ত সদস্যদের জেলখানায় বন্দি করে রাখা হয়েছে, শাস্তি দিছে, আওয়ামী লীগ রাজনৈতিক প্যাসে ফেলে তাদের দিছে, আওয়ামী লীগ দেখতে পারে না সেজন্য দিছে, সম্পূর্ণ কিছু একবার তাসের ঘরের মতো ভেঙে গেল এই আমাদের সেনাপ্রধানের এই বক্তব্যের মাধ্যমে। যে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন, এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে, তারা শাস্তির যোগ্য। তাহলে ওই সমস্ত লোক কেমনে বলে যে আওয়ামী লীগ বিচার বহির্ভূতভাবে নিজের ইচ্ছা মতো শাস্তি দিচ্ছে, জেলখানা দিচ্ছে? তারা অরিজিনালি ভিকটিম, অরিজিনালি তারা দোষী। বাংলাদেশের আইন অনুযায়ী তারা শাস্তির যোগ্য, যে সমস্ত সদস্যরা শাস্তি পাইছে। এটাই পরিষ্কার করছেন আমাদের সেনাপ্রধান। তারপরে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন, ওই অনুষ্ঠানে কমিশনের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন। পরিষ্কার কথা, একদম পরিষ্কার, ক্লিন অ্যান্ড বোল্ড। যে সমস্ত সদস্যরা শাস্তি পাইছে, জেলে আছে, তারা শাস্তির যোগ্য। এখানে বিচারে কোনো কারচুপি হয় নাই। এবং যেহেতু আপনারা অনেকে বিভিন্ন মহল থেকে দাবি তুলছে যে এর সাথে রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তিত্ব আপনার যুক্ত থাকতে পারে বা বৈদেশিক শক্তিও থাকতে পারে, সেজন্য তিনি সুন্দর একটা কাজ করছেন, একটা কমিশন গঠন করে দিয়েছেন
এবং সেই কমিশনের চেয়ারম্যানও ওখানে উপস্থিত ছিলেন। তিনি এই বিষয়গুলো দেখবেন, বের করবেন এবং জানাবেন, পরিষ্কার কথা। তারপরে সেনাপ্রধান বলেন, বটম লাইন, আসল কথা হচ্ছে এই যে এই সমস্ত আমাদের এই চৌকস সেনা সদস্য যারা প্রাণ হারিয়েছেন, তারা প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে। আমরা নিজেরা এই সমস্ত বিষয় নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি, কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি, সেটা আমাদের জন্য মঙ্গলকর হবে না। স্পষ্ট ভাষায় বলেছে সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। এই যারা যারা বিভিন্ন ভিন্ন মত পোষণ করতেছে করে এই যে জিনিসটা মূল বিষয়টা, এই বিষয়টাকে ভিন্ন খাতে আপনার প্রবাহিত করার চেষ্টা করতেছে, সেটা আমাদের জন্য, তিনি বোঝাচ্ছে অর্থাৎ যারা করতেছে তাদের জন্য, কারোর জন্যই এটা মঙ্গলজনক হবে না। তিনি আরও বলেন, জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আজকে যদি আমার যে উপদেশ আমি কিছু দিয়ে যাব সেটা যদি আপনারা গ্রহণ করেন, আপনারা লাভবান হবেন। আমি এটা আপনাদের নিশ্চিত করছি। আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি, আমরা নিজেরা ইউনাইটেড থাকি, অর্থাৎ ঐক্যবদ্ধ থাকি। সুন্দর কথা বলছেন যে এই যে আজকে যে আমি আপনাদেরকে একটা উপদেশ দিয়ে যাব, সেই উপদেশ যদি আপনারা গ্রহণ করেন তাহলে আপনারা অবশ্যই লাভবান হবেন, এটা আমি আপনাদের নিশ্চিত করতেছে। এই যে কথাগুলো বললো, এই যে উপদেশ দিল যে ফুল স্টপ, ইফ এবং যদি নাই, এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো বিডিআর সদস্য সংগঠিত করছে, কোনো সেনা সদস্য এর সাথে যুক্ত নয়, এবং যারা জেলে আছে শাস্তি পাইছে তারা শাস্তির যোগ্য। এবং আমরা যে অনেকেই মানে ভিন্ন মত পোষণ করতেছে, এই ঘটনাকে ভিন্নভাবে ভিন্ন পথে প্রভাবিত করার চেষ্টা করতেছে, এটা কারোর জন্যই মঙ্গলজনক না। এই যে পরামর্শটা তিনি দিলেন, উপদেশটাতে দিলেন, এটা যদি গ্রহণ করা হয় তাহলে সবার জন্যই লাভ হবে, এটা তিনি নিশ্চিত করছেন। এবং বলছেন যে আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করে নিজেরা ইউনাইটেড, ঐক্যবদ্ধ থাকি। অনেক সুন্দর কথা। দেখেন আওয়ামী লীগ কত আর কত মানে অপবাদ, দেখবেন মহান আল্লাহ পাকের রহমতে প্রকৃতিগতভাবেই এই মিথ্যা অপবাদগুলো যেগুলো দেওয়া হয়েছে আওয়ামী লীগকে, সব তাসের ঘরের মতো ঝরে পড়বো, যতদিন যাব তত ঝরে পড়বো। এই যে একটা ঝরে পড়লো কিছুদিন আগে, শেখ কামালের কতদিন এই ঘানি টানা হয়েছে, কতদিন এই অপবাদ টানা হয়েছে যে শেখ কামাল আরেকজনের স্ত্রীকে মানে কি, তারপরে যার মানে সেই লোকের মুখ দিয়েই আসলো যে আসলে ঘটনাটা মিথ্যা। আবার দেখেন এই বিডিআর হত্যাকাণ্ডে যে আওয়ামী লীগকে অপবাদ দেওয়া হয়েছিল, সেটাও আল্লাহর রহমতে প্রমাণ হয়ে গেল যে না, আওয়ামী লীগ কোনো বিচার বহির্ভূত কাজ মানে এই বিডিআর হত্যাকাণ্ডে নিজের রাজনৈতিক পলিটিক্যাল কারণে কোনো কাউকে শাস্তি দেয় নাই, জেল দেয় নাই। স্পষ্ট। আপনার মতামত কি অবশ্যই কমেন্টে লিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।